শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলার। এই মুহূর্তে উপস্থিত রয়েছে মুর্শিদাবাদ। 1992 সালের 6 ডিসেম্বর মুসলিম সম্প্রদায়ের বুকে যে আঘাত করেছিল কর সেবকরা, অর্থাৎ বাবরি মসজিদকে শহীদ বা ধ্বংস করেছিল, সেই আঘাতে তিনি মলম লাগাতে চেয়েছিল ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। মন্দির করবেন সরকারি টাকায়, শিলিগুড়ি মাটিগাড়াতে মহাকাল মন্দির করবেন সরকারি টাকায়। কিন্তু হুমায়ুন কবির যখন তানার পয়সায় এবং তানার কমের পয়সায় বাবরি মসজিদ করতে চেয়েছিলেন, অর্থাৎ মুসলিমদের হৃদয়ে মরম লাগাতে চেয়েছিলেন, সেই সময় হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলেন এই মাননীয় দল, অর্থাৎ তৃণমূল কংগ্রেস। তাহলে মুসলিম সমাজকে বুঝতে হবে যে এই মাননীয় আদতে কি তিনি মুসলিম দরদি, যেটা এই তৃণমূল কংগ্রেস বলে থাকেন। আর এই বাবরি মসজিদ যখনই শিলান্যাস করলেন 6 ডিসেম্বর 2025 সালে এই মুর্শিদাবাদে, আমরা দেখলাম যে মানুষের হৃদয় খোলা দান, কেউ বালি নিয়ে আসছে, কেউ সিমেন্ট নিয়ে আসছে। আমরা দেখলাম যে যে জায়গাটায় কেউ ছিল না সেই জায়গাটা বাজারে পরিণত হয়েছে এবং বিভিন্ন জেলা থেকে মানুষ এসে সেই জায়গা দর্শন করছেন। এই মুর্শিদাবাদবাসীরা কতটা খুশি। মুর্শিদাবাদবাসী যেটা পেরেছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে আর কোনো জায়গায় পারেনি। আমরা এই মুহূর্তে কথা বলবো হুমায়ুন কবির সাহেবের অত্যন্ত ঘনিষ্ঠ মাওলানা ঈদ মোহাম্মদ সাহেব মাজাহিরি। তিনি কি বলছেন আপনাদেরকে শোনাবো। মাদ্রাসা তাজবিদুল কোরআনে এসেছেন, তার জন্য আমি সাংবাদিক ভাইদের কৃতজ্ঞতা আদায় করছি এবং সাংবাদিক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মুর্শিদাবাদ বলে কথা নয়, পুরা পশ্চিমবঙ্গে প্রভাব পড়বে। পুরা পশ্চিমবঙ্গে হুমায়ুন হচ্ছে একটি মানুষের হৃদয়ের গাঁথা নাম। এই মুহূর্তে জনপ্রিয় নেতা হুমায়ুন কবির দল ত্যাগ কেন করলেন, এ প্রশ্ন আপনাদের করা উচিত ছিল। মুসলিম জাতির জন্য, মুসলিম সমাজের জন্য ভেবে সঠিক কথা বলাতে ওনাকে দল বহিষ্কার করেছে। সঠিক কথা বলতে কি, মাননীয় মন্দির তৈরি করলে কোনো দোষ নেই, কিন্তু একজন মুসলমান এমএলএ সে একটা মসজিদ তৈরি করলে তার হচ্ছে দোষ। এই জন্যই তো বাবরি মসজিদের নামটা যখনই ঘোষণা করেছিলেন জনাব হুমায়ুন কবির সাহেব, এমএলএ ভরতপুর 69, তখন 1 বছর আগে থেকেই বলেছিলেন যে আমি বাবরি মসজিদ বেলডাঙ্গাতে করব, বেলডাঙ্গাতে আমি বাবরি মসজিদ করব। এ কথা 1 বছর 24 সালে বলেছিলেন, এটা তো 25 সাল চলছে। এতদিন পর্যন্ত দল কোনো পদক্ষেপ নেয়নি, আপনাদের চ্যানেলে বলেছিলেন। তাহলে আজকে হঠাৎ কেন? তার কারণ হচ্ছে মসজিদ এরা চায় না, এরা মন্দির চায়। এই সরকারের কাজ হচ্ছে মন্দির তৈরি করো, খেলা মেলা কাজ করো, সমাজে বেকার ছেলেদের সমস্যা রেখে দাও। চাকরির দরকার নেই, এই সমাজে চাকরির দরকার নেই, শিল্পের দরকার নেই, কলকারখানার দরকার নেই। বামের আমলে 2% ছিল চাকরি, কংগ্রেসের আমলে ছিল 28%, আজকে সেটা 1%-এ নেমে এসেছে। সরকার মুসলিমদের জন্য বর্তমান সরকার চাকরি থেকে বঞ্চিত করেছে, মুসলিম ছেলেদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করেছে। কলম দেওয়ার দরকার ছিল এই সরকারের, কিন্তু মুসলিমদের হাতে বুম দিয়েছে। এই সরকার মুসলিম ছেলেদের হাতে কলম ধরিয়ে দেওয়ার দরকার ছিল, কিন্তু এই সরকার কলমের জায়গায় বুম দিয়েছে, মুসলিম ছেলেদের শিক্ষা থেকে দূরে রেখেছে। সমাজকে কোথায় নিয়ে গেছে একটু ভাবার দরকার আছে। মুসলিম সমাজকে আমি বলবো, এই সরকার আরএসএস এর ব্রেনে চলে, এই সরকার আরএসএস এর দুর্গা হিসাবে পরিচিত আছে। এই সরকারের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ শুনলো যে জনাব হুমায়ুন কবির সাহেব বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করতে চলেছে 6 ডিসেম্বর। যখন দেখলো 6 ডিসেম্বর শিলান্যাস করতে চলেছে, তড়িঘড়ি স্টেজে উঠার আগেই 4 তারিখে 4 ডিসেম্বর স্টেজে যাওয়ার আগে আমাদের মাননীয় বিধায়ক হুমায়ুন কবির সাহেবকে দল থেকে সাসপেন্ড করলো। কি কারণ ছিল? মসজিদ। যে মসজিদের জন্য
মুসলমানেরা পাগল হয়ে গেছে, মুসলমানদের দান চাইতে হচ্ছে না। এগুলি নেতা নেত্রী যারা আছেন পশ্চিমবঙ্গের, তারা অনুভব করছেন যে একজন জনপ্রিয় নেতা হুমায়ুন কবির বাবরি মসজিদে টন আপনার বালি চলে আসছে, সিমেন্ট চলে আসছে, রড চলে আসছে, ইট চলে আসছে, ইটের পাহাড় লেগে গেছে। এগুলি মুসলমানদের একটা ধর্মীয় প্রতিষ্ঠান হচ্ছে মসজিদ, যে মসজিদের নাম হচ্ছে বাবরি মসজিদ। এই মসজিদকে কেন্দ্র করেই মুসলমান জাতিকে এক প্রকার একটি আঘাত দিয়েছেন মাননীয়া। মসজিদ তৈরি যদি না করতেন, হুমায়ুন ভাইকে সাসপেন্ড করতেন না। তাহলে মুসলমানদেরকে ভাবতে হবে যে এই সরকার মসজিদ চায় না, এই সরকার মন্দির চায়। এই মন্দির বানানো সরকারকে আমাদেরকে হটাইতে হবে। আর হটাইতে গেলে হুমায়ুন সাহেবের নেতৃত্বে যে নতুন দল আজ গঠন হতে চলেছে কিছুক্ষণের মধ্যে, এই দলকে মুসলমান জাতিকে বলবো যে আপনারা তৃণমূল এবং বিজেপিকে হটান, সেকুলার নিজমকে প্রতিষ্ঠিত করুন। মুর্শিদাবাদবাসী কতটা খুশি? 100% খুশি। যারা সরকারের নেতা মন্ত্রী আছে, যারা সরকারের চটি চাটা আছে, তারা বাদ জনগণ অত্যন্ত খুশি যে আমাদের সেই আবেগপূর্ণ যে আবেগ ছিল হৃদয়ের মাঝে, বাবরি মসজিদ ধ্বংস করেছিল কর সেবকরা 1992 সালে 6 ডিসেম্বর। সেই মসজিদ আজকে আমরা মুর্শিদাবাদের মাটিতে সেই নামের মসজিদ হতে চলেছে। এটা 100% জনসাধারণ, জনগণ, জনসাধারণ, মুসলিম ধর্মপ্রাণ আব্বাজান ভাইজানরা অত্যন্ত খুশি বলেই তো এখানে দান নিতে পারা যাচ্ছে না, এত দান আসছে আল্লাহর রহমতে। মসজিদ করা ব্যক্তিকে সাসপেন্ড করছেন আর মাননীয় মন্দির করছেন। আমি একটা কথা বলতে চাই, মন্দির যিনি করেছেন তাকে সাসপেন্ড করা আগে দরকার ছিল দলের। মসজিদ করলে যদি সাসপেন্ড হন হুমায়ুন কবির, তাহলে তিনি মন্দির করেছেন, তিনাকেও মাননীয়কে সাসপেন্ড করা দরকার ছিল এই দলের। কিন্তু এই দলের একটাই তো পোস্ট, আর বাকি সব ল্যাম্প পোস্ট। সুতরাং জনগণ বুঝে ফেলেছে, 26-এ জবাব দিয়ে দেবে। এই সরকার মুসলমানদের শিক্ষা দীক্ষা থেকে অনেক দূরে রেখেছে। আজকে ওবিসি থেকে শিক্ষিত সমাজকে বঞ্চিত করছে এই সরকার, কিন্তু কথা বলতে পারছে না। সরকারের বিরুদ্ধে কথা বললে পানি কেস, গেজা কেস, এইসব কেস দিয়ে ঢোকাবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আগামী নির্বাচনে জনগণের সঠিক উত্তর দেবে। এই অপদার্থ সরকারকে বাংলার মাটি থেকে উৎখাত করার দরকার আছে। বিজেপি এবং তৃণমূলকে উৎখাত করে সেকুলার নিজমকে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিটি মানুষের কাছে আবেদন করছি। যদি মানুষের জ্ঞান থাকে, মুসলিম সমাজে যদি জ্ঞানী মানুষ বসবাস করেন, এই সুযোগ যদি মুসলিম সমাজের লোক হাতছাড়া করেন, তাহলে এখানে আরএসএস এর ব্রেনে পশ্চিমবঙ্গ আরো চলবে। সুতরাং মুসলমান যেখানে 77% মুসলিম, এখানে প্রতিটি মুসলমানের সজাগ হওয়া উচিত। তৃণমূল এবং বিজেপিকে বহিষ্কার করে মেলা দল আছে, সেই দলকে মুসলমানদের সমর্থন করা উচিত বলে আমি মনে করছি। সেকুলার নিজম দল করতে হবে। আরএসএস এর দুর্গাকে সমর্থন করছি না এবং করব না। আরএসএস কি বলছে আমার দেখার দরকার নেই, বিজেপি কি বলছে আমার দেখার দরকার নেই। ওখানে বাবরি মসজিদ করার জন্য মহামান্য হাইকোর্ট যখন পারমিশন দিয়েছেন, মসজিদ হবে। আরএসএস, বিজেপি, বজরং, শিবসেনা যারা কর সেবক আছেন ভারতবর্ষের বুকে, তারা তো মুসলিম বিরোধী লোক। আর মোহন ভাগবত তো হচ্ছে দুর্গা মাননীয়া, মোহন ভাগবতের কাছে মাননীয়া তো দুর্গা। সুতরাং আরএসএস এর ব্রেনে পশ্চিমবঙ্গ চলে। মুসলিমদেরকে খুবই স্লো পয়জনে শেষ করে দেওয়ার চক্রান্ত চলছে পশ্চিমবঙ্গে। তাই আমি বলবো, চটি চাটাদের কথা লক্ষ্য না করে মুসলিম সমাজের উচিত 26-এ এর জবাব দেওয়া। ববি হাকিম বলুন, আখুজামান বলুন, হাফ প্যান্ট মন্ত্রী, ফুল প্যান্ট মন্ত্রী, কেউ ওয়াকফের ব্যাপারে মুখ খোলেননি। কেউ ওবিসির ব্যাপারে মুখ খুললে সাংবাদিকদেরকে পিছন ঘুরিয়ে চলে যাচ্ছেন। কেন? তাদেরকে বুঝাইতে হবে যে ওয়াকফ যে সম্পত্তি, সে সম্পত্তি আল্লাহর সম্পত্তি। এই সম্পত্তি সরকার কেন হস্তক্ষেপ করবে? আমার কাছে প্রুফ আছে,
এর আগে বলেছিলাম রেজিনগর বলে একটি গ্রাম আছে, দুটো কবরস্থান খতিয়ান একে চলে এসেছে এবং তার মালিক হচ্ছে কালেক্টর অর্থাৎ ডিএম। আগামী দিনে ওই কবরস্থানে মাটি দিতে গেলে ডিএম এর পারমিশন লাগবে। মুসলমানরা যদি জেগে ঘুমায় ঐতিহাসিক ভুল করবে। কবি হাকিম তিনি তো একজন মুসলিম বিধায়ক, তিনি তো হাজী সাহেব হওয়া। আমি হাফ মুসলিম সম্বন্ধে কোনো কথা বলতে রাজি না। যারা কালী পুজো করে, যারা দুর্গা পুজো করে, হাদিস এবং কোরআনের যদি আপনি আমাকে মশলা জিজ্ঞেস করেন বলতে পারবো, তাদেরকে ফের কলমা পড়ে মুসলমান হতে হবে। এই যে আরে এখানকার যত নেতা আছে চটি চাটা, তারা দুর্গা পুজো কালী পুজো সব পুজো করছে, ইসলামিক কৃষ্টি কালচারকে বর্জন করছে। এই হুমায়ুন কবির তো বিজেপি গিয়ে মাথায় তিলক লাগিয়েছিলেন। হুমায়ুন কবির বিজেপিতে গিয়েছিল এই তৃণমূলের অত্যাচারে। তৃণমূল অত্যন্ত অত্যাচার করেছিল, এদের অত্যাচারে অত্যাচারিত হয়ে আশ্রয় নেওয়ার জন্য গিয়েছিল বিজেপির কাছে। বিজেপির কৃষ্টি কালচার যখন দেখেছে খারাপ, উনি একজন মুসলিম প্রেমিক মানুষ, ধর্ম প্রেমিক মানুষ, জাতির কথা ভাবেন বলেই দল তৃণমূল দল ওকে আপনার বহিষ্কার করেছে। যে কোটি 22টা এখানে এমএলএ আছে মুর্শিদাবাদের বুকে, তার মধ্যে বিজেপির আছে দুটো, বড়ুয়া এবং মুর্শিদাবাদ এই বহরমপুর। এই দুটো বাদ দিয়ে যে 20টা এমএলএ আছে তৃণমূলের, তার মধ্যে মুসলমান হচ্ছে বেশি, প্রায় 16-17টা আছে, হিন্দু আছে। কিন্তু এরা ওয়াকফ সম্বন্ধে একটা কথা বলেছে। মাননীয় মুর্শিদাবাদে এসে বলেছিলেন ওয়াকফ নিয়ে বেশি গুলি করেন না, যদি গুলি করেন তাহলে দিল্লি যে ওয়াকফ আন্দোলন করুন গা। মাননীয়কে 26-এ পশ্চিমবঙ্গের মানুষ দিল্লিতে ভোট দিতে যাবে। এই পশ্চিমবঙ্গে মাননীয়ার ভোট হবে না। মাননীয়কে আমি বলছি এই চ্যানেলের মাধ্যমে, অনেক চ্যানেলের মাধ্যমে, আপনি ভোট পশ্চিমবঙ্গের মানুষের কাছে চাইবেন না, আপনি দিল্লি চাইবেন ভোটটা।